মা আন্টিদেরকে বলো গুড মর্নিং, আমি উঠে গেছি আন্টিরা। বলো মা, সবাইকে গুড মর্নিং বলো। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে নিয়ে এখন সময় কাটাচ্ছি। আপনাদের ভাইয়া কাজে চলে গিয়েছে, আমাকেও টুকটাক করে এখন সংসারের কাজগুলো করতে হবে। যদিও বা রান্না আমি দিনেতে করি না, রাতে করি। রান্না ছাড়াও আরও অনেক কাজ থাকে, সেগুলো এখন একটু একটু করে করব যখন ও ঘুমাবে। তো সারাদিন কি করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। মা, মুখে হাত দেওয়া যায় না, মা মুখে হাত দিও না, দিও না, গেঞ্জি ছেড়ে দাও। আবার তুমি গেঞ্জি ধরো, গেঞ্জি ছেড়ে দাও, মুখে হাত দিও না। সকালে উঠে গরম ভাত রান্না করেছিলাম, গতকাল রাতের তরকারি আছে, সেগুলো দিয়ে খাবো। কচু দিয়ে পাঁচমিশালি মাছ ভাজা করেছিলাম। এই যে বাবুকে এখানে রেখে আমি ওর পাশে বসেই খাবো। ও আমাকে দেখলে কান্নাকাটি করবে না, কিন্তু আমাকে যদি না দেখে তাহলে কান্নাকাটি করবে, এজন্য ওর পাশে বসেই খাওয়া লাগবে। ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে। প্রথমে এখানে বেসন একটু চেলে বয়ামে করে রেখে দেব, তারপর ময়দা কিছু চেলে রেখে দেব, মানে যতদূর কাজে এগিয়ে নেওয়া যায় আর কি। বাচ্চা ঘুমালে বিদ্যুতের গতিতে কাজগুলো করে নিতে হয়। জানি আমার ভিডিও হয়তো ভালো হচ্ছে না, হয়তো কি ভালো তো হচ্ছেই না, কোনো রকমে করছি। যারা আমাকে পছন্দ করেন তারা একটু ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেখবেন, আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করবেন। একবার মাথা চিরুনি করলাম, তাতেই এতগুলো চুল বের হলো। আমি মনে হয় কয়েকদিনের মধ্যে টাকি হয়ে যাব, কি একটা অবস্থা। ও জেগে আছে, খেলা করছে। মেয়েকে একটু ফ্রেশ করে দিলাম, এখন ওকে নিয়ে একটু বাইরে যাব। বাইরে মানে এই যে বাসার নিচে একটু ঘুরে আসি সামনে থেকে। সারাদিন রুমের মধ্যে বোর হয়ে যায়, তাই না মা? একটু ঘুরু ঘুরু করতে হবে না, একটু ঘুরু ঘুরু করতে হবে। দেখেন আমার মেয়ে কিভাবে ঘাড় দাঁড় করে আছে। ওর ঘাড় মোটামুটি 90% শক্ত হয়ে গিয়েছে। একা একা উপর হওয়ার চেষ্টা করে, কাত হয়ে যায়। শুধু হাতের জন্য হতে পারে না, হাতটা সরাই দিলে হয়ে যায়। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। আমাদের ভাইয়া এসেছে, ওর কাছে বাবু আছে। আমি এখন টুকটাক রান্না করব। ওই বাজারগুলো নিয়ে আসলো, মুড়ি, চিনি, তারপর গুঁড়া দুধ। মুড়িগুলো কন্টেনারে ঢুকিয়ে রাখলাম। রান্না করছি আলু দিয়ে বাইম মাছ, তারপর একটা মাগুর মাছও আছে, আর কি যেন মাছ আছে। এগুলো নিয়ে এসেছিলাম গ্রাম থেকে। বেশি করে আলু দিলাম, কারণ আলাদা কোনো সবজি করতে পারবো না, এটা দিয়েই যেন হয়ে যায় এক তরকারি ভাত। এখন কোনো রকম জীবনযাপন। হলুদ একটু রিফিল করে নিচ্ছি। রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে আছে। এখন একটু নেড়ে দিয়ে রেখে দিব, তরকারিও হওয়ার পথে। রান্না শেষ হলো,
আপনাদের ভাইয়াকে এখন একটু আনারস কেটে দিচ্ছি, ও আনারসটা খাক। যে তারপরে ফাইনাল অবস্থা, বেশি করে আলু দিয়ে মাছের ঝোল। এখন দুধ কৌটায় রিফিল করবো। চিনিও ঢেলে রাখলাম, মুড়িগুলো একটু চেলে রাখলাম। মুড়িতে অনেক ময়লা থাকে, না চালে খাওয়া যায় না। এটা পরের দিন সকালে উঠে আমি গোসল করেছি, বাবুকে গোসল দিয়ে তারপর টিকা দিয়ে নিয়ে এসেছি। এখন ঘুম পাড়িয়ে দিলাম, যতক্ষণ ঘুমায় চটচট করে সব কাজ করে নিতে হবে। আজকে তো একটু বেশি ডিস্টার্ব করবে, সেজন্য কাজকর্ম অনেকটাই এগিয়ে রেখেছি কালকে। টিকা দিয়ে যে একটা নাপা নিয়ে এসেছি, জ্বর আসলে খাইয়ে দেবো। এই যে টিকা কার্ড, তো বিস্কিট কিনেছিলাম। আপনাদের ভাইয়া আবার বাজার করে নিয়ে আসলো, সঙ্গে আমার জন্য কিছু খাবারও নিয়ে এসেছি। আমি সকালে ভাত খেয়েছি, সেজন্য অল্প করে কিছু ভাজা পোড়া, যেহেতু নাস্তা বানাতে পারি না তাই এগুলো খেয়ে তারপর বাজারের ব্যাগে হাত দিব। এই কাপড়গুলো সকালে ধুয়ে দিছি, এখন আবার বৃষ্টি আসছে, ছাদ থেকে নিয়ে আসলাম, এখন রুমে শুকাতে দিব। যেহেতু বৃষ্টির দিন কাপড় বাইরে শুকাতে চায় না, ভিজে যায়, সেজন্য রুমের মধ্যে এভাবে ব্যবস্থা করেছি, ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। এখানে আছে আলু, এখানে বেগুন, কাঁচামরিচ, এই যে কাপড় কাচের সাবান, আর এখানে আছে পেয়ারা। সবগুলো এখন বের করে জায়গা মতো রাখতে হবে। কাঁচামরিচগুলো এখনই বোটা ফেলে রাখবো, পরে সময় হবে না হবে, মেয়ে যেহেতু ঘুমাচ্ছে। চা পাতা নিয়ে এসেছে, ঢেলে রাখি। এখন চাও খুব কম খাওয়া হয়। কাপড় ভিজিয়ে রাখলাম, আপনাদের ভাইয়া ধুয়ে দিবে। আমি এখন খুব কম কাপড় ধুই, কাপড়গুলোই ধুই, বাকিগুলো আপনাদের ভাইয়া ধোয়। এখন ভাত বসিয়ে দেব। কাজগুলো বিদ্যুতের গতিতে করে চলতে হয়, কারণ কখন বেবি উঠে যায় এই টেনশন। আপনাদের ভাইয়াকে দুপুরে খেতে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেলে আমি খাবো। এর মাঝে আমি এই কাজগুলো করে নেই। এখন আর একসাথে খেতে বসি না, কারণ একসাথে খেতে বসলে আমার মেয়ে উঠে কান্নাকাটি করে, তখন খাওয়া স্টপ করে এসে আবার কোলে নিতে হয়। সেজন্য ও খেয়ে উঠলে তারপর আমি যাব খেতে। আমার রুমে কিছু গাছ ছিল, আমি না থাকাতে সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই মানি প্লান্ট শুধু টিকে আছে, তো এগুলো একটু পরিষ্কার করলাম। ধুলো পড়ে একদম ভর্তি হয়েছিল। আমার মেয়ে জেগে আছে ওর বাবার কাছে, হয়তো বা সাউন্ড শুনতে পাচ্ছেন। এখন সন্ধ্যাবেলা, আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো নিয়ে আসলো। আমি কিছু জিনিস গ্রামে নিয়ে গিয়েছিলাম, তো সেই জিনিসগুলোই এখন আবার এখানে কেনা লাগতেছে নতুন করে। সস নিয়ে আসলো, ঘি, স্টিলের মাজনি,
এটা হচ্ছে জালি, আর এটা মোড়া। এখানে যে মোড়াগুলো ছিল সেগুলো আমি গ্রামে নিয়ে গিয়েছি, জালিগুলো নিয়ে গিয়েছি, তাই এখানে আবারও কিনে নিলাম। এখন রাত বাজে 11:30টার কাছাকাছি। আমার মেয়ে এখনো ঘুমায়নি, একটু ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম যে মেয়ের পাশে বসে একটু আনারস খাই। রাতের ডিনার অনেক আগে হয়ে গিয়েছে আমাদের, যে আমার মেয়ে এখনো সজাগ, ও ঘুমায় 12টার পর। বিসমিল্লাহ।